পুরী সবার কাছে অতি পরিচিত, সবার কাছে অতি জনপ্রিয়। এই পুরী সম্বন্ধে ভিডিও করতে গিয়ে খুব মুশকিলে পড়লাম। নতুন করে আপনাদের কি পুরী দেখাবো বা কি চেনাবো, সবই তো আপনাদের জানা, সবই আপনাদের চেনা। তাই যখন পুরী নিয়ে ভিডিও বানাতে বসলাম, তখন ঠিক করলাম পুরীতে এমন এমন অনেক টুকরো ছবি আছে, এমন এমন অনেক টুকরো মুহূর্ত আছে যা অনেক সময় আমরা দেখেও দেখি না। সেই সব টুকরো টুকরো মুহূর্তের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেই সব বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমি আপনাদের সামনে রাখছি, যাতে পুরীকে আপনারা একটু অন্য চোখে, একটু অন্যভাবে দেখতে পারেন। এটা চেনা পরিচিত পুরী নয়, একটু যেন অন্য, কোথাও একটু আলাদা। এভাবেই ধরার চেষ্টা করছি এবার পুরী। এবারে পুরী সম্পূর্ণ অন্য রূপে ধরা দিয়েছিল আমাদের সামনে। আমরা পুরীতে পেয়েছিলাম মেঘ, পুরীতে পেয়েছিলাম বৃষ্টি, পুরীতে পেয়েছিলাম সামুদ্রিক ঝড় এবং দেখেছিলাম আরো বহু অদ্ভুত অদ্ভুত টুকরো টুকরো বিশেষ মুহূর্তের ছবি। যতটা সম্ভব চেষ্টা করছি সেই সব মুহূর্তগুলোকে ধরে রাখার ও আপনাদের দেখার। পুরীতে প্রথমেই যেটা চোখে পড়ে, মাঝি মাল্লাদের সমুদ্র তটে নৌকো ফেরানোর ছবি। অতি পরিচিত এই ছবি। আর যখনই কোনো নৌকো এসে সমুদ্র তটে ভেড়ে, তখন আমরা দলে দলে ছুটে যাই সেটার দিকে, এই দেখতে, এই কৌতূহলে কি কি মাছ তারা পেল, কি কি মাছ তারা ধরে আনলো। অনেকে দর কষাকষি করে, অনেকে মাছ কেনে, অনেকে শুধু মাছ দেখার উৎসাহেই এই দলে ভিড় করে। কিন্তু তখন অধরা থেকে যায় অনেক কিছু দৃশ্য। যেমন এই দৃশ্যটা দেখুন, একদল মাঝি ফের চলেছে সমুদ্রের দিকে নতুন ভাবে মাছ ধরার জন্য। তাদের এই জীবন সংগ্রাম, সমুদ্রের সঙ্গে এই অসম যুদ্ধ, এসব আমাদের নজর এড়িয়ে যায়। ভাগ্যিস আমার ক্যামেরায় এটা আমার চোখে পড়েছিল। আমরা এক ঝলক হয়তো এদের দিকে তাকাই, কিন্তু এদের এই যে সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে সমুদ্রে যাওয়া, এটা যে কত বিপজ্জনক কাজ সেটা আমরা ভাবতে ভুলে যাই। আমরা ওদের আনা মাছের পসরা দেখি, কিন্তু এরা কতটা ঝুঁকি নিয়ে তাদের প্রাণের সবকিছু মায়া ত্যাগ করে এরা সমুদ্রে যায় শুধু কিছু মাছ ধরে আনার জন্য, যা বিক্রি করে এদের সংসার চালাবে। এরা যখন যায়, কোনো নিশ্চয়তা থাকে না এরা ফিরে আসতে পারবে। দেখুন কত কষ্ট করে এদের ঢেউ ভেঙে সমুদ্রে যেতে হচ্ছে। প্রতিবার নৌকো ডুবে যাচ্ছে, আবার একজন দাঁড়িয়ে ব্যালেন্স করে আবার নৌকোটা সোজা করে তুলছে, আবার ঢেউয়ের সঙ্গে লড়াই করে আবার এগিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। এসব এদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেই পড়ে। এই ঝুঁকি এদের কাছে কিছুই না, কিন্তু এত ঝুঁকি নিয়ে এরা যে মাছ ধরে আনে, তার কি এরা সঠিক দাম পায়? এদের সঙ্গেও আমরা দরাদরি করি এবং এরাও বাধ্য থাকে যতটা সম্ভব কমে মাছ ছেড়ে দিয়ে আবার নতুন করে সমুদ্রে ফিরে যাওয়া।
যাতে আরবার মাছ ধরতে পারে, কারণ বাড়িতে অপেক্ষা করছে তাদের পরিবার, তাদের আর্থিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য। এদের দিনের পর দিন এই সংগ্রাম চলতেই থাকে। এর আগে অনেকবার সমুদ্রে গেছি, কিন্তু কখনো এরকম দৃশ্যের মুখোমুখি হইনি, বা হলেও খেয়াল করিনি। তাই এবার যখন হঠাৎ করেই ক্যামেরা ঘোরাতে ঘোরাতে এ দৃশ্য চোখের সামনে এলো, তখন আর অন্যদিকে ক্যামেরা ঘোরাতে পারছিলাম না। দেখতে চাইছিলাম শুধু এরা শেষ পর্যন্ত যেতে না সমুদ্র যেতে। কিন্তু মানুষের পরিশ্রমের কাছে প্রকৃতিকে হারতে হলো। এরা ঠিক জিতে সমুদ্রে পৌঁছে গেল। এদের জিত জীবনের জয়গানকেই আবার যেন কোথাও উস্কে দিল। জীবন হচ্ছে লড়াই, এরা লড়াইয়ের একটা ছবি দেখালো মাত্র। পরের দিন সকালে সমুদ্র সৈকতে এসে দেখলাম আকাশের মুখ ভার। পুরীর আকাশ ঘিরে রয়েছে মেঘে। আবহাওয়াবিদদের কথাই ছিল আজকে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে সামুদ্রিক ঝড়। এই ঝুঁকি নিয়েও আমরা বেরিয়েছিলাম সকালবেলা, এবং দেখলাম পুরীর এক অন্য রূপ, যা আগে এতবার পুরীতে এসেছি এরকম ভয়ঙ্কর সুন্দর পুরীকে আমরা আগে কখনো দেখিনি। দারুণ লাগছিল তখন পুরীর সমুদ্র তটকে। সমুদ্র তখন অশান্ত, আকাশ মেঘে ভার, মানুষজন বিশেষ ছিল না, চারিদিকে কালো হয়েছিল। এইরকম অবস্থায় আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম বিচ ধরে, অশান্ত সমুদ্রকে দেখতে দেখতে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, জানান দিচ্ছিল যে কোনো মুহূর্তে শুরু হতে পারে জোরে বৃষ্টি। হঠাৎ করেই জল প্রচন্ড বেগে আমাদের কাছাকাছি চলে এলো, এবং একটু পরেই ঝড়ের সঙ্গে বৃষ্টির সঙ্গে শুরু হলো সমুদ্রের দাপট। অবর্ণনীয় তখন সমুদ্রের ভয়ঙ্কর রূপ। এরকম অশান্ত সমুদ্র, এত বড় বড় ঢেউ এইরকম আছড়ে আছড়ে পড়ছে, এরকম পুরীকে এর আগে কখনো দেখিনি। প্রবল বেগে ঝড় বইছিল, এবং প্রবল বেগে সমুদ্র এসে আছড়ে পড়ছিল তীরে। কিছু মানুষ এসে কৌতূহল ভরে জটলা করেছিল ছাউনির নিচে, কিন্তু সেই ছাউনি উড়ে গেছিল কিছুক্ষণের মধ্যে। সারাদিন চলেছিল বৃষ্টি, এবং সেই বৃষ্টির পরের দিন এক অন্য পুরীকে দেখলাম আমরা। পুরী ফের হয়ে উঠেছিল আনন্দপুরী। আতঙ্ক কাটিয়ে আবার নতুন করে তার পরিচিত রূপ, তার পরিচিত গন্ধে, মানুষের ভিড়ে, মানুষের উচ্ছ্বাসে, মানুষের আনন্দে ভরে উঠেছিল পুরী। এইরকম আনন্দময় পুরীকে দেখতেই তো আমরা অভ্যস্ত, এর জন্যই তো বারবার আমরা ফিরে যাই। সেই পুরনো রূপ আবার ফিরে পেয়েছিল পুরী। মাত্র 24 ঘন্টা আগে যে পুরীতে চলছিল সামুদ্রিক ঝড়, এখন সেখানে চলছে মেলার পরিবেশ। সবাই আনন্দে, সবাই করছে উল্লাস।
মানুষের আনন্দ, মানুষের উচ্ছ্বাস, সবকিছুর স্বাভাবিকত্ব তখন দারুণ লাগছিল। এই পুরী সমুদ্রটা, মানুষ সমুদ্র স্নান করছে, বীচ ধরে হেঁটে বেড়াচ্ছে, কত ব্যবসায়ী তাদের পসরা সাজিয়ে হাজির। দেখতে পেলাম উট, দেখতে পেলাম ঘোড়ার গাড়ি, আর সর্বশেষে স্নানটাই বাকি ছিল। দেখুন কেমন করে এসে সমুদ্র ভিজিয়ে দিয়ে গেল আমাদের। আমার চোখে পুরীকেই নতুনভাবে দেখা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভ নববর্ষ।